নুরানি কায়দার 2 নাম্বার ক্লাসে আজকে এসেছি। যেরকম আলিফ বা তা সা এরকম অনেক দ্রুত পড়তে পারছেন, আজকে এই উলট পালট শব্দগুলো এখানে দেখেন, পরীক্ষা বলতে উলট পালট শব্দগুলো যত স্পিডে ওই নুরানি কায়দার আলিফ বা তা সা জিম এভাবে পড়েছেন, এখানেও ওরকমভাবে স্পিডে পড়তে হবে। যেরকম তা ত সা সিন শিন এভাবেই অনেক দ্রুত পড়তে হবে। তো এইটাই ক্লাস আজকে। আপনারা এই আমি অনেক সহজেই বলি, আমার পড়ার নিয়ম হচ্ছে আলিফ বা যখন সিধা থেকে যখন পড়ছেন, আমি আরেকটি বার উল্টা দিক থেকে পড়াই। তাহলে আজকের আমি ক্লাসটা উল্টা দিক থেকেই পড়িয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা, দেখতে পাচ্ছেন এরকম স্পিডে পড়তে হবে। তারপরে কোন শব্দ আছে দেখেন, পড়ার নিয়ম হচ্ছে এরকমভাবেই। প্রথমে শব্দগুলো যে সামনে দেখতে পাবেন সেই সামনে স্পিডে পড়তে হবে। ওয়াইন আইন জ ত দদ সদ শিন সিন জা র জাল দাল খ হা জিম সা তা বা আলিফ। আপনি দেখতে পাচ্ছেন না আলিফ। তো এরকমভাবে আপনাকে সুবিধা উল্টা যেখান থেকে আপনি অক্ষর পড়বেন যেন অনেক দ্রুত পড়তে পারেন, তাহলেই আপনি অনেক দ্রুত বা সুন্দরভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন। আমার পড়াগুলো দেখছেন কিভাবে আমি ওই শব্দগুলো বলছি কি এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে, তার জন্য বলছি। আমার পড়ার নিয়ম হচ্ছে একটু আলাদা, তার জন্যই এভাবে ক্লাসগুলো দেখবেন। আমার ভিডিওতে বেশিরভাগ এডিট হচ্ছে না, শুধু আমি পড়িয়ে যাচ্ছি আমার মতো, আর আপনারা আপনার মতো দেখবেন। তাহলে আজকের এই ক্লাসে এই শব্দটি সিধা মুহ এবং উল্টা মুহ, এখানে তো উলট পালট আছেই, তার মধ্যেও ফের সিধা মুহ ফের আবার উল্টা মুহ পড়তে হবে বা নিজে অনেক দ্রুত পড়তে হবে। তা ত সা সিন শিন সদ হ্যা হা খ। আমার পড়ার নিয়মগুলো দেখছেন, এটি হা আর এটি হ্যা, বাতাস বেরোচ্ছে। এটি হচ্ছে সিন, এটা হচ্ছে শিন, এটি সিসকি মেরে আর এটা উপর তালুর সঙ্গে লাগিয়ে এইভাবেই পড়তে হবে। এটা যেরকম সা লরম করে, সা হালকা জিভা বের করে, এই নিয়মগুলো কখনোই ভুলবেন না। এর আগেকার ক্লাসে দেখেছেন 1 নম্বর ক্লাসে কিভাবে আমি উচ্চারণ করেছি, ওটা আপনাকে মনে রাখতে হবে। কফ জাল জা দদ জ আলিফ। আলিফ অনেক সবাই আলিফ আলিফ লাস্টে প উচ্চারণ চলে আসছে, তো এখানে লাস্টে ফা হবে। আলিফ প ফ, যেরকম ফ আছে তো এরকম আলিফ, বাতাস বের করে বলতে মুখটা খোলা থাকবে। আলিফ, মুখ বন্ধ হবে না। আলিফ এরকম হবে না, হবে আলিফ। আইন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়তে হবে। নুন বা, মুখটি বন্ধ করে থাকবেন আর খুলে দিবেন, বা। ফা ফা, গইন ইয়া তা, পাশাপাশি দুটি তা আছে দেখতে পাচ্ছেন, এখানেও এখানেও। ছোট পড়ার নিয়মই হচ্ছে কোনটা কী থাকবে ঠিক নাই। মিম লাম দাল, আবার যেরকম আলিফ বা সিধা থেকে পড়েছি আবার ইয়া থেকে ফের পিছন থেকে পড়েছি, সেরকম এখানেও পড়তে হবে। তো কীভাবে, দাল লাম মিম তা ইয়া গইন ফা বা নুন আইন হামজা। এই হামজা কেন পড়লাম আপনাদেরকে বোঝাবার জন্যই। হামজা কোথায় পড়তে হবে, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে, কিন্তু এখানে কিছু নয়, তো আলিফকে আলিফই পড়তে হবে। অনেক জায়গায় দেখেছেন হামজা পড়ছে, তো আপনারা এখানেও হামজা পড়ে নেবেন, তো এটি হচ্ছে ভুল। যদি আলিফের ওপর নিচে কিছু থাকলে আলিফকে হামজা পড়তে হবে, আর কিছু যদি না থাকে তাহলে আলিফকে আলিফই পড়তে হবে। এখানে হচ্ছে আলিফ জ দদ জা জাল নরম করে পড়তে হবে। কফ খ হা হ্যা, দেখেন এখানে হা হ্যা। সদ শিন সিন সা ত তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ক্লাসগুলো কিভাবে পড়তে হবে। আপনারা আপনার মতোই এভাবেই আপনি পড়তে থাকতে হবে যতক্ষণ না
সিধা মুহু যত দ্রুত পড়তে পারবেন, আবার পিছন থেকে তত দ্রুতই পড়তে হবে, স্পিডে পড়তে হবে। আশা করি আপনারা এই বিষয়টি খেয়াল রাখতে পেরেছেন। এবং এর পরেকার ক্লাসে আপনাদেরকে দিব এখানে আলিফ বা এই দেখেন আলিফ, আর এখানে দেখেন আলিফ এরকম এরকম আলিফ, এখানে কাফ, মানে কিরকম শব্দগুলো হবে এইগুলো নিয়ে এখানে রেখেছে। এখানে দেখেন কাফ, এর যে কাফ দুটি এরকম হবে, এখানে লাম, লাম এরকম লাম হবে দেখতে, এখানে বা, এই যে দেখেন এখানে বা। এই বিষয়গুলিও আপনাদের জন্য নিব ক্লাসগুলো। তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন। অনেক দ্রুত পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে আপনারা নিজে নিজে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। এরকমভাবে এই ক্লাসগুলো নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।